শুনেন একটা কথা বলি, ওখানে তো আমার সংসার হবই না। মরার লাগলে এই ঘরের মধ্যেই মর্ম বাইসলে, কিন্তু এই গ্রাম থেকে আমার জীবিত। রাতে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে পরকীয়া প্রেমিকের সাথে অন্তরঙ্গের সম্পর্কে মিলিত হওয়া। দর্শক মন্ডলী, স্ক্রিনে একটি মেয়ের ছবি দেখতে পাচ্ছেন। তরুণী এই বোনটির বক্তব্য ছিল, সুমন নামে পরকীয়া প্রেমিকের সাথে যেভাবে তাদের পরকীয়া প্রেমের সম্পর্ক তৈরি হয়, সেই স্বামীর সংসারে যেভাবে সেই পরকীয়া প্রেমের সম্পর্ক দীর্ঘ রূপ নিলে সেখানে সেই পরকীয়া প্রেমিকের বাড়িতে হাজির হয় সেই তরুণী। তাকে বিবাহ করতে হবে, অন্যথায় সে আত্মহত্যা করবে। স্বামী এমনকি নিজের সন্তান রেখে সেই পরকীয়া প্রেমিকের বাড়িতে যেভাবে সেই তরুণীর অনশন, সেই বোনটির কথা শোনাবো। সেখানে নিজের সেই সন্তান রেখে সেই মেয়েটির যে করুণ অবস্থা, অবশ্যই তার কথা শুনলে আপনার নিজেরাই চমকে যাবেন। চলুন প্রথম তার কথা শুনে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য জানাবো। শুনেন একটা কথা বলি, ওখানে তো আমার সংসার হবই না। মরার লাগলে এই ঘরের মধ্যেই মর্ম বাইসলে, কিন্তু এই গ্রাম থেকে আমার জীবিত আমি যেমন আমার লাজ যাব, তখন দায় থাকবো পুলিশ প্রশাসন আর এবারই ছেলে সবাই, ময় মুরব্বী সবাই। আমার ডাইরেক্ট কথা, ও আমার ঘুমের ওষুধ দিচ্ছিল আমার স্বামী খাওয়ানোর জন্য। সেই ঘুমের ওষুধগুলো আমি রেখে দিছি। আপনার স্বামীকে কখনো খাওয়াইছিলেন? হ্যাঁ, খাওয়ায়া ও খিলেতে বলছিল জোর করে, সেই ওষুধগুলো আমি রেখে দিছি। না, স্বামীকে কখনো খাওয়ান নাই? এটা খাওয়াছি, ও বলে দিছে খাওয়াইয়া ও আমাকে ডেকে নিয়েছে। কতদিন খাওয়াইছেন এভাবে? এভাবে অনেক দিন। সম্পর্ক শুরু হয়েছে, জাস্ট কইছে যে আমার জন্য যদি তোমার কোনোদিন কিছু হয় তাহলে তোমাকে আমি বিয়ে করবো, কিন্তু ওর জন্য এখন আমার সংসার ভেঙে যাচ্ছে। এই পরিস্থিতি আমি এখানে আসতে বাধ্য। মানে আপনার স্বামী আপনাকে কিছু বলছে? হ্যাঁ, আমাকে নিব না, ওরা নিব না, সেই পরিস্থিতি আমি এখানে আছি। আচ্ছা, আপনার বাচ্চা কোথায়? বাচ্চা আমি রেখে আছি। কার কাছে? আমি বাড়ির বাচ্চা ঘুমিয়ে না থুয়ে পড়ে যাচ্ছি। তো আপনার স্বামী তো আপনাকে মারধর করে নাই বা আপনাকে ডিভোর্সও করে নাই, তো আপনি এই বাড়িতে হঠাৎ করে চলে আসলেন কি কারণে? ডিভোর্স করে নাই, ডিভোর্স নিব না, রাখবো না, সে বাধ্যমূলক আমি এটি আছি। রাখবে না? আপনাকে তো ডিভোর্সও করে নাই বা বাড়ি থেকে মারে বাইরে করে দেয় নাই, আপনি ইচ্ছে করে পালায় চলে আসছেন। না, ওরা নিব না, না করে দিছে একবার ডাইরেক্ট। আপনি কি আপনার স্বামীর বাড়ি থেকে আসতেছেন নাকি বাবার বাড়ি থেকে আসতেছেন? বাবার বাড়ি থেকে আসতেছি। আচ্ছা, আপনার স্বামীর বাড়ি থেকে কতদিন আগে আসছেন? স্বামীর বাড়ি থেকে 1 মাস 8 দিন হয়ে যাচ্ছে। এর মধ্যে আপনার স্বামী আপনার খোঁজ খবর নেয় নাই? না। আপনার স্বামীর নাম কি? রাশেদ। তারা বলে গেছে যে ওই বউ নিব না। আপনার শ্বশুরের নাম কি? বাবলু। শ্বশুর বাড়ি তারাকান্দি। আচ্ছা, শ্বশুর বাড়ি তারাকান্দি। আর যে ছেলের বাড়িতে আসছেন এটাও তারাকান্দি? হ্যাঁ। এই ছেলের নাম কি? সুমন। এর বাবার নাম কি? তুফান। 3 বছর হলো আপনার স্বামী সংসার করতেছেন, আবার অন্য এক ছেলের সাথে সম্পর্ক করতেছেন। ও আমাকে প্রলোভন দিছে, দিয়ে ভয় দিয়ে ডেকে নিয়েছে। কি ধরনের প্রলোভন দিছে? মানে যে আমি অত বুঝি নাই, ও ফোন পেরে বিরক্ত করে 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 তারপরে আমাকে ফাইসে ভয় দেখে ও আমাকে ডেকে নিয়েছে। মানে যে সবকিছু আমার থেকে নিয়ে নিচ্ছে। এখন পরিস্থিতি শিখে এগুলো কথা বাস্ট হয়ে গেছে। এখন আমার স্বামী আমাকে নিচ্ছে না। আপনার সাথে কি ওর শারীরিক কোনো সম্পর্ক হয়েছে? হ্যাঁ, ও আমাকে জোর করে ফাঁকি দিয়ে ডেকে নিয়ে এসে ও আমাকে ভয় দেখে এগুলো করছে। কতদিন আগে এটা? তাও 2 মাস আগে। তারপরে থেকে এই গন্ডগোল সৃষ্টি হয়েছে। তো বললেন 3 বছর আগের থেকে সম্পর্ক। 3 বছর আগে থেকে তো সম্পর্ক চলতেছে। তো আপনি একটা স্বামীর সংসার করেন, আপনার স্বামী আছে, বাচ্চা আছে, এই অবস্থায় অন্য একটা ছেলের সাথে কি অবৈধ সম্পর্ক কন্টিনিউ করা আপনার উচিত হয়েছে? উচিত হয় না, আমাকে বাধ্য করছে। কিভাবে বাধ্য করছে? এই সাথে কথা বলুন না। ভয় দেখাইছে, আমাকে দেখে আমাকে নিয়েছে। কি ধরনের ভয়ভীতি দেখাইছে? কইছে কি যে তুমি যদি আমার সাথে এই কাজ না করো তে তোমার স্বামীর মৃত্যু হবে, এই কইছে। মানে আপনার স্বামীর মৃত্যু ভয় দেখাইছে? হ্যাঁ। তো এই বিষয়টা আপনার স্বামীকে বলেন নাই? আমাকে বলতেও কইছে, ওই যে ভয় দিয়েছে যে তুমি যদি মুখ থেকে একবার বলো তখন ওই কাজ করবে, তাই বলছে আমার। আর স্বামীকে মেরে ফেলবে? হ্যাঁ। তাদের স্বামীকেও বলেন নাই এই কথাটা? অন্য কাউকেই বলেন নাই? আপনার পরিবারের কাউকে বা আপনার শ্বশুরবাড়ির কাউকে? না, এই কথা আমি কাউকে বলি না। এই পরিস্থিতি শিখে আমার একটা সংসার ভেঙে যাচ্ছে, এই জন্য আমি বলছি। এই বিষয়ে কি আপনি আইন আশ্রয় নিছেন? না। আপনি থানা পুলিশকে জানাইলেন না, লিগেল এইডে জানাইলেন না, আপনি কাউকে না জানায় এইভাবে একটা বিবাহিত মহিলা অন্য একটা ছেলের বাড়িতে এসে উঠলেন, এটা কি উচিত হলো?
তা আমার একটা সংসার ভেঙে যেতেছে আর আমি উঠবো না মানে আপনি এখন তো সংসার ভাঙে নাই, ভাঙবো যে পরিস্থিতি শিখে ভাঙবো, ওর আমাকে মেনে নিব না। এই ছেলে কি আপনাকে বিয়ে করবে? বিয়ে করবো না, পরিস্থিতি শিখে করা লাগবো। একটা মেয়ের সংসার ভেঙে দিচ্ছে, বিয়ে করবো না মানে? আপনি যেহেতু একজন বিবাহিত স্ত্রী একজনের, আপনার যেহেতু সন্তান আছে, স্বামী আছে, এই অবস্থায় তো একটা অবিবাহিত ছেলে আপনাকে বিয়ে করবে না, এটাই স্বাভাবিক। যদি বিয়ে না করে সেক্ষেত্রে আপনি কি করতে চাচ্ছেন? সেক্ষেত্রে আমার যা করা লাগে শাদী সদ্দির আমি করবো, চেষ্টা করবো। একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবো এটা তো কোনো ইয়া না, এটা তো আইনের বেকার কথা। আইনের লোক হয় তো এগুলো কথা বলে চলবে না। আপনি তো এখনো আইনের আশ্রয় নেন নাই, আপনার স্বামী আপনাকে নিচ্ছে না, ভরণ পোষণ দিচ্ছে না, আপনাকে নিয়ে আসতেছে না। আপনি আইনের আশ্রয় নেন, আপনি প্রশাসনকে জানান, থানায় অভিযোগ করেন তার বিরুদ্ধে, তার বিরুদ্ধে আপনি যৌতুকের মামলা করেন বা আপনাকে ভরণ পোষণের দাবিতে কোর্টে মামলা করেন। আপনি এসে অন্য একটা ছেলের ঘরে উঠছেন, এটা তো কোনো আইনের পথ না। সেটা যেটাই হোক করবি না। কে করবে? আমার মুরব্বী আছে, তাদেরকে খবর দিক, সেটা ভালো হয়। না, এখানে যেহেতু মুরব্বী আসে নাই, আপনি যেহেতু একাই চলে আসছেন, কেন আসলেন বা এখানে যদি আপনার উদ্দেশ্য হাসিল না হয় সেক্ষেত্রে আপনি কি করতে চাচ্ছেন এটা একটু আমরা জানে যাই। আমার শুনেন একটা কথা বলি, ওখানে তো আমার সংসার হবই না। মরার লাগলে এই ঘরের মধ্যেই মরমো, বাইসলে, কিন্তু এই গ্রাম থেকে আমার জীবিত আমি যেমন আমার লাজ যাবো, তখন দায়ী থাকবো পুলিশ প্রশাসন আর এই বাড়ির ছেলে সবাই, মুরব্বী সবাই। আমার ডাইরেক্ট কথা। এই যে সুমনের কথা বললেন, যার বাড়িতে আসছেন, তার সাথে যে আপনার দীর্ঘ 3 বছর যাবত সম্পর্ক, এর কোনো এভিডেন্স আছে আপনার কাছে? এভিডেন্স বলতে কিছু নাই, কিন্তু একটা জিনিস প্রমাণ আছে আমার কাছে। কি জিনিস আছে? ও আমার ঘুমের ওষুধ দিছিল আমার স্বামী খাওয়ানোর জন্য, সেই ঘুমের ওষুধগুলো আমি রেখে দিছি। আপনার স্বামীকে কখনো খাওয়াইছিলেন? হ্যাঁ, খাওয়ায়া? ও খিলেতে বলছিল জোর করে, সেই ওষুধগুলো আমি রেখে দিছি। না, স্বামীকে কখনো খাওয়ান নাই এটা? খাওয়াছি, ও বলে দিছে, খাওয়াইয়া ও আমাকে ডেকে নিয়েছে। কতদিন খাওয়াইছেন এভাবে? এভাবে অনেক দিন। না, আপনার স্বামীকে ঘুমের ওষুধ খাওয়াইছেন, আপনার স্বামী ঘুমাইছে, আপনি সেই ছেলের সাথে এসে সম্পর্ক করে চলে গেছেন? হ্যাঁ, ওই আমাকে ডেকে নিয়েছে, নিয়ে এসে আবার থুয়েছি বাড়ি। মানে আপনার স্বামী এর মধ্যে কিছুই টের পায়নি? না। এই ঘটনা কতদিন আগে? এই ঘটনা আপনার 2.5 মাস আগের কথা, কিন্তু আমার বাচ্চা হওয়ার পরে আমি জাস্ট ছোট বাচ্চা থুয়ে আসি নাই। আর আমারও তেমন কথাবার্তা চললো না, কিন্তু ইদারিং এসে এগুলো কথা বাস্ট হয়ে আমার ভাত উঠে যাচ্ছে। আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই মেয়েটির কথা শুনলেন। সেখানে সুমন নামে সেই পরকীয়া প্রেমিকের সাথে যেভাবে তার অন্তরঙ্গ সম্পর্ক, ঘুমের ঔষধ খাইয়ে সেই স্বামীর সেই বিছানা থেকে উঠে যেভাবে পরকীয়া প্রেমিকের সাথে বিভিন্ন স্থানে যেভাবে সম্পর্কর বিষয় নিয়ে সেই তরুণী যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য জানিয়েছে, অন্যদিকে নিজের সন্তান রেখে সেই পরকীয়া প্রেমিকের বাড়িতে এসে যেভাবে তার সেই বক্তব্য ছিল, তাকে যদি বিবাহ না করা হয় তাহলে সেই আত্মহত্যা করবে। অবশ্যই সেখানে প্রেমের সম্পর্ক যেভাবে সেই তরুণীর সে বিষয় নিয়ে তথ্য দিতে দেখা গিয়েছে, সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।